মিরপুরে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ৫ জনকে আটকের তথ্য থাকলেও ২ জন গ্রেফতার বলে জানাচ্ছে ডিবি। জব্দ করা হয়েছে কিলিং মিশনে ব্যবহার করা অস্ত্র এবং গাড়ি। তবে উত্তরায় প্রধানমন্ত্রীর আত্মীয়ের ফিলিং স্টেশনে অস্ত্র ঠেকিয়ে সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো কাউকে ধরা যায়নি। সাব্বির আহমেদের প্রতিবেদন দেখুন। পল্লবীর মিল্লাত ক্যাম্প মাদক ব্যবসার বিরোধে রবিউল ইসলাম সানিকে কুপিয়ে হত্যা করা হয় গত বছরের জুনে। তখনই সামনে আসে বেশ কয়েকজন অপরাধীর নাম। আকাশ, রাব্বি, ল্যাংড়া রুবেল সবাই মিলে গুলি করছে আমার হাতে। শুধু মাদক নয়, ৫ আগস্টের পর পল্লবী থানায় হামলা, লুটপাটেও অভিযুক্ত রুবেল। চলতি বছরের ৭ আগস্ট বিএনপি নেতা আলমগীরকে হত্যা চেষ্টায় আবারও আলোচনায় আসে তার নাম। ওই গুলির ঘটনায় রুবেল, শাকিল, মাখন, পারভেজ ও রাব্বি নামে ৫ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেলেও ২ জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে ডিবি। ল্যাংড়া রুবেল নামে একটা নাম এসেছিল, তো ওই গোলাগুলির ঘটনায় আমরা ওই মেন আসামিকে গ্রেপ্তার করেছি, আর ওই ব্যবহৃত গাড়িটা উদ্ধার করেছে এবং অন্য যে আসামি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের এখন অভিযান চলমান আছে। এদিকে বাড্ডায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক হয়েছেন ৪ জন। তাদের নামে একাধিক মামলা থাকার কথাও জানিয়েছে গোয়েন্দারা। এছাড়া সাবেক সেনা কর্মকর্তার পরিচয়ে বিপুল অর্থ আত্মসাতে গ্রেপ্তার হয়েছে এক প্রতারক। সে কখনো নিজেকে লেফটেন্যান্ট কর্নেল, কখনো পুলিশের এসপি, কখনো পুলিশের ডিসি, কখনো র্যাবের ডাইরেক্টর, এইভাবে তার কাছ থেকে 4টে আইডি কার্ড পাওয়া গেছে। চুক্তিপত্র আছে, ইভেন দো ভুয়া দেখে অ্যাডভার্টাইজ দেখে পে অর্ডারও নিয়েছে, ব্যাংক ড্রাফটও নিয়েছে। এই প্রতারণার অভিনব কৌশল আর কি, এটা বিশ্বাসযোগ্য করার জন্য। উত্তরায় প্রধানমন্ত্রীর আত্মীয়ের ফিলিং স্টেশনে অস্ত্র ঠেকিয়ে সোয়া কোটি টাকা ছিনতাইয়ে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দারা। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।